নারায়ণগঞ্জে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। আজ নারায়ণগঞ্জে এক অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের নির্বাহী পরিচালক জনাব সাব্বির আলম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত তার মূল্যবান বক্তব্যে তরুণ প্রজন্মকে জাতির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল ইসলাম সুমন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মাহবুব হোসেন আনিস, ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদি আমিন এপোলো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন ফোরামের সদস্য আকাশ মাস্টার, পাবেল সহ নারায়ণগঞ্জ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভায় আয়োজিত এই অনুষ্ঠান আপনারা দীর্ঘ ইতিমধ্যে অনেকের বক্তৃতা শুনেছেন যে যুব উন্নয়ন একটি সংগঠন। এই সংগঠন হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন থেকে যুবকরা যাতে বেকারত্ব না থাকে এই বিষয়ে আলাপ আলোচনা শুনছেন। আর বিশেষ করে আমি সংগঠন ধন্যবাদ জানাই আমাদের নির্বাহী পরিচালক জনাব সাব্বির তালুকদার ভাই সাহেবকে, ওনার হাত ধরে আজকে আমি যুব উন্নয়নে আসছি। আর আরেকটা ধন্যবাদ জানাই যে আমার নারায়ণগঞ্জের বাসী যে এত সুন্দরভাবে যে যুব উন্নয়নের পদক্ষেপ নিচ্ছে তার জন্য ধন্যবাদ জানাই আমাদের ওই নারায়ণগঞ্জ জেলার জিয়া ভাইকে, এবং ধন্যবাদ জানাই আমার পাশে আলাউদ্দিন ভাইকে। একটা বিষয় জানেন যে আমাদের যুব উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আছে, ড্রাইভিং প্রশিক্ষণ আছে, কৃষি খামারের প্রশিক্ষণ আছে, ব্লক পার্টি প্রশিক্ষণ আছে, ইতিমধ্যে বক্তারা বলে গেছেন। আর আরেকটা বিষয় হলো আমরা যাতে যারা বেকার আছে বেকারত্ব না থাকে। আর অ্যাকচুয়ালি বিষয় বেকারত্ব হলো যারা শিক্ষিত যারা আছে তারাই বেকারত্ব থাকে, কারণ তারা চাকরি পায় না, চাকরির অপেক্ষা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরতেছে। আর আজকে যদি আমাদের এই যুব উন্নয়ন থেকে ট্রেনিং করে তারা যায়, যে কোনো জায়গায় গেলে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে গেলে তারা চাকরি সুন্দরভাবে চাকরি নিতে পারে। যেখানেই চাকরি করতে যান সেখানেই বলে কম্পিউটার জানে। আর আরেকটা বিষয় হলো মহিলাদের জন্য বাটিক প্রশিক্ষণ আছে, সেলাই প্রশিক্ষণ আছে, হাঁস মুরগি গবাদির প্রশিক্ষণ আছে। আর আমাদের এই যুব উন্নয়ন থেকে সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।